نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. توحید کی امانت سینوں میں ہے ہمارا، آسان ہی مٹانا نام و نشان ہمارا. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله. খুদাইচর মানব সেবা সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত ও কবরবাসীর রোহের মাগফিরাত কামনার্থে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, মক্ত এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার সম্মুখে উপবিষ্ট দিন প্রেমিক, ইসলাম প্রেমিক প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা। শুরুতেই অবিনশ্বর মহান সত্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রতিনিয়ত লালন পালন করছেন, যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং যখন সময় হবে উনি চাইবেন আবার পৃথিবী থেকে নিয়ে যাবেন, ঠিক কিনা? সেই মহান সত্তার দরবারে ভালোবাসার সাথে, মহাব্বতের সাথে, হৃদয়ের গভীর জায়গা থেকে, গভীর অনুভূতির সাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যদি এই মুহূর্তে একটু চিন্তা করি পৃথিবীতে কত মানুষ কত জায়গায় আছে তা চিন্তা করে শেষ করা যাবে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো জায়গায় নিয়ে আসছেন, এই জন্য আমরা খুশি না বেজার? যতটা খুশি হয়েছে ততটা আওয়াজ দিয়ে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। 2018 সালে একটা জরিপ বের হয়েছিল, সেই জরিপে দেখা গেছে বর্তমানে পুরো বিশ্বে জনসংখ্যা হলো প্রায় 700 কোটি, এর মধ্যে 200 কোটি হলো মুসলমান। পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ ধর্ম হলো খ্রিস্ট ধর্ম, আর বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছে হলো ইসলাম। আরেকটি জরিপ বের হয়েছে যে 2050 সালের দিকে পৃথিবীর মধ্যে যে ধর্মের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি হবে তার নাম হবে ইসলাম। আলহামদুলিল্লাহ, ঠিক বলা দরকার নেই, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার যে ব্যাপারটি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো, একটা সময় পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বিরাট, এতগুলো মুসলমান পৃথিবীতে ছিল না।
অল্প সংখ্যার মুসলমান ছিল, ঠিক না? কিন্তু অল্প সংখ্যার মুসলমানরা পুরো পৃথিবীকে দাপিয়ে বেরিয়েছে, অর্ধ পৃথিবীকে শাসন করেছে। একজন মুসলমান উত্তর থেকে যদি হুঙ্কার দিয়েছে, পশ্চিম দক্ষিণ সব জায়গায় মানুষ থরথর কেঁপেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে এত বিরাট সংখ্যার মুসলমান হওয়ার পর মুসলমানদের সেই পাওয়ার কোথায় গেল? মুসলমানদের সেই শক্তি কোথায় গেল? মুসলমানরা কেন এত বিরাট সংখ্যা হওয়ার পরেও পৃথিবীতে কোনো জায়গায় মুসলমানদের শান্তিতে নেই? যত জায়গায় যেখানে মুসলমান রয়েছে সেখানে কাফের মুশরিক সকল ঐক্যবদ্ধভাবে কিভাবে মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন চালানো যায়, তাদের রাষ্ট্রগুলোকে কিভাবে অকার্যকর করা যায়, তাদের রাষ্ট্রগুলোকে পৃথিবীর বুকে সবচেয়ে ব্যর্থ রাষ্ট্রতে পরিণত করা যায়, সেই প্রচেষ্টা চলে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমি কারণ খুঁজছিলাম, কেন মূলত মুসলমানদের এই অধঃপতন? কেন মুসলমানরা এত বিরাট সংখ্যা হওয়ার পরেও অল্প সংখ্যার মুসলমানরা অর্ধ পৃথিবীকে শাসন করেছে? বিরাট সংখ্যা হওয়ার পর শুধু পৃথিবী নয়, পুরো পৃথিবীকে অর্থনীতিতে, রাষ্ট্রনীতিতে সবকিছুতে এগিয়ে থাকার কথা মুসলমানরা, কিন্তু তারা আজ কেন পিছিয়ে? এর কারণ খুঁজছিলাম। কারণ খুঁজতে গিয়ে আমার সম্মুখে একটি ঘটনা চলে আসলো, তাবেঈনদের যুগের ঘটনা। তৎকালীন সময় এমন অবস্থা ছিল, মুসলমানরা যেদিকে যেত সেদিকে তাদের আমল আখলাক দেখে অন্য ধর্মের মানুষেরা দলে দলে মুসলমানে পরিণত হতো। এমন একটা অবস্থা ছিল, কোন মুসলমান যদি কোন এলাকায় গিয়ে বসবাস শুরু করেছে, দেখা গেছে মুসলমান যাওয়ার আগে পুরো এলাকাটা ছিল অন্য ধর্মের, কিন্তু মুসলমানটা যাওয়ার পর একটা পর্যায়ক্রমে কিছুদিন পরে দেখা গেছে পুরো ভূমিটাই মুসলমানের ভূমিতে পরিণত হতো। তো এই অবস্থা দেখে তৎকালীন সময় যে অন্য ধর্মের যারা ছিল তাদের মধ্যে তো একটা শঙ্কা তৈরি হয়ে গেল, একটা তাদের মধ্যে একটা সংশয় তৈরি হয়ে গেল, একটা ভয় তৈরি হয়ে গেল। সবাই চিন্তা করতে লাগলো, কিরে আমরা পৃথিবীর এত পুরনো ধর্ম, হাজার হাজার বছর আগে আমরা আসছি পৃথিবীতে, পৃথিবীকে পরিচালনা করতেছি, এখন নতুন করে এমন এক ধর্ম আসলো, তারা যেদিকে যায় সেদিকে মানুষ শুধু তাদের পিছনে দৌড়ায়। এর কারণ কি? এর বাস্তবিক কারণ কি? তারা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে তেমন কোনো কারণ তারা খুঁজে পাচ্ছিল না। প্রতিমধ্যে একজন ইহুদি, সে খুব চালাক ছিল, সে পৃথিবীর নানা রকম বাস্তবতার সাথে পরিচিত ছিল। এর আগেও পৃথিবীর অনেক রকম গোপন বিষয় সে আবিষ্কার করেছিল। সেই ইহুদি বলল, আমি অবশ্যই মুসলমানরা কেন এগিয়ে যাচ্ছে, মুসলমানদের কেন এত বেশি এগিয়ে যাওয়া, তাদের কেন এত বেশি সফলতা, এর কারণ খুঁজে বের করবই। এই জন্য ইহুদি প্রত্যয় গ্রহণ করলো। ইহুদি চিন্তা করতে লাগলো, কোথায় গেলে মুসলমানদের এই অগ্রযাত্রার কারণ খুঁজে পাওয়া যাবে। চিন্তা করতে করতে সে খুঁজে পাইল, তৎকালীন সময় শিক্ষা, দীক্ষা, চিকিৎসা, বিজ্ঞানে সবকিছুতে এগিয়ে ছিল একটি শহর, সেই শহরের নাম হলো বাগদাদ। ইহুদি চিন্তা করলো, আমি বাগদাদে যাব, যেহেতু এই জায়গাটা মুসলমানদের সবচেয়ে বেশি এগিয়ে যাওয়ার জায়গা। এখানে মুসলমানরা যেমনি ভাবে শিক্ষা এগিয়ে, তেমনি ভাবে সংস্কৃতিতে এগিয়ে, যেমনি ভাবে আমলে এগিয়ে, ঠিক তেমনি ভাবে আখলাকেও এখানে মুসলমানরা এগিয়ে। সুতরাং এখানে গেলেই আমি একটু চেষ্টা করলে মুসলমানদের এগিয়ে যাওয়ার কারণটা বের করতে পারবো। এই জন্য একদিন সকালে ইহুদি বাগদাদের অভিমুখে রওনা করলো। চলতে লাগলো ইহুদি বাগদাদের অভিমুখে। চলতে চলতে সন্ধ্যা নাগাদ ইহুদি বাগদাদে গিয়ে পৌঁছালো। বাগদাদে গিয়ে ইহুদি পৌঁছানোর পর চিন্তা করতে লাগলো, অনেক দূর থেকে আসছি, অনেক সময় পেরিয়ে আসছি, সারাদিন চলে গেছে, নাওয়া খাওয়ার কোনো খবর ছিল না। আমি তো বাগদাদে এসে পৌঁছেছি, যেহেতু সন্ধ্যা নাগাদ হয়ে গেছে, আজকে রাত্রে একটি মুসাফির খানায় কাটাবো। মুসাফির খানায় থেকে আগামীকাল ঘুম থেকে জাগ্রত হয়ে মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়বো। এই কথা অনুযায়ী ইহুদি খুঁজতে লাগলো একটি মুসাফির খানা। খুঁজতে খুঁজতে মুসাফির খানা পেয়ে যায়। মুসাফির খানায় যাওয়ার পর ইহুদি চিন্তা করতে লাগলো, মুসাফির খানায় যদি থাকি, রাতে খাবারের প্রয়োজন আছে, রাতে অনেক কিছু আসবাবের প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? কোথাও গিয়েছেন, কোথাও যদি থাকতে হয় আসবাবের প্রয়োজন আছে না? খাওয়া দাওয়ার প্রয়োজন আছে না? এই জন্য ইহুদি চিন্তা করতে লাগলো, বাজার
খুঁজতে লাগলো একটি বাজার, খুঁজতে খুঁজতে একটি বাজারের সন্ধান ইহুদি পেয়ে যায়। বাজারে গিয়ে এক দোকানদারকে গিয়ে বলতে লাগলো, ভাই আমি একজন মুসাফির মানুষ, তোমাদের শহরে একজন নতুন মানুষ, অনেক দূর থেকে এসেছি, একজন ক্লান্ত মুসাফির, দুপুরে খাবারও হয় নাই, রাতে একটি মুসাফির খানায় অবস্থান করব, এর জন্য আমার কিছু আসবাবের প্রয়োজন। এই আসবাব পত্রগুলো যদি তোমার দোকানে থেকে থাকে আমাকে এগুলো তুমি ন্যায্য মূল্যে প্রদান করো। ইহুদির কথা শুনে ইহুদির কাছ থেকে দোকানদার তার আসবাব পত্রের লিস্ট গুলো চাইলো। ইহুদি দোকানদারকে তার আসবাব পত্রের লিস্ট গুলো দিল। দেওয়ার পর সেই দোকানদার যখন লিস্ট গুলো দেখতে লাগলো, দেখলো যে এই আসবাব পত্রগুলো ইহুদের প্রয়োজন সবগুলো তার দোকানে আছে, সে চাইলে তাকে দিতে পারে, কিন্তু না দিয়ে সেই দোকানদার বলতে লাগলো, ভাই আমার দোকানে তুমি যা কিছু চেয়েছিলে সবগুলো জিনিস আছে, আমি চাইলে তোমাকে দিতে পারি, কিন্তু না না আমি দেব না, আমি হাতে ইশারা করে যে দোকান থেকে দেখিয়ে দেব তুমি সেই দোকানে চলে যাবে, সেখান থেকে তোমার আসবাবপত্রগুলো তুমি ন্যায্য মূল্যে গ্রহণ করবে। ইহুদি কথা না বাড়িয়ে ওই দোকানে চলে যায়। দোকানে গিয়ে বলতে লাগলো, হ্যাঁ দোকানদার ভাই, আমি অনেক দূর থেকে এসেছি, একজন ক্লান্ত শ্রান্ত মুসাফির, ওই দোকানে গিয়েছিলাম, তার কাছে যাওয়ার পর সে আমাকে আপনার দোকানে পাঠিয়েছে, এই আসবাবপত্র গুলো নাকি আপনার দোকানে পাওয়া যাবে, আপনি এগুলো আমাকে ন্যায্য মূল্যে প্রদান করেন। দোকানদার কথা না বাড়িয়ে ইহুদির আসবাবপত্রগুলো তাকে ন্যায্য মূল্যে প্রদান করে। ইহুদি তার আসবাবপত্রগুলো গ্রহণ করার পর চিন্তা করতে লাগলো, আমি তো এসেছিলাম মুসলমানদের বিরুদ্ধে তদন্ত করার জন্য, আমি তো এসেছিলাম মুসলমানরা কেন এগিয়ে যায়, পৃথিবীর যেদিকে মুসলমানরা যায় সেদিকে মুসলমানদের বিজয় আর বিজয়, পৃথিবীতে মুসলমানরা যে এলাকায় গিয়ে বসতি করে সেখানে পুরো এলাকা একটা সময় মুসলমানদের ভূমিতে পূরণ হয়ে যায়, কেন এর কারণ খুঁজতে এসেছিলাম। কিন্তু মুসলমান দোকানদারের প্রথম আচরণে আমার মনের মধ্যে তো নতুন করে একটা সন্দেহ তৈরি হয়েছে, আমার মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে। মুসলমানদের বিরুদ্ধে প্রশ্ন করার আগে, মুসলমানদের বিরুদ্ধে তদন্ত করার আগে, সবার আগে আমার মনে নতুন করে যত্ন নেওয়া, এই প্রশ্নের উত্তর আমার জানতে হবে, জানার পর আমি নিজের মধ্যে একটু সান্ত্বনা অনুভব করব। এই জন্য ইহুদি চলে যায় আগের দোকানদারের কাছে। দোকানদারের কাছে গিয়ে বলতে লাগলো, ভাই আমি তোমাকে আবার একটু কষ্ট দিতে চাই, আমি তো প্রথমে তোমার কাছে এসেছিলাম, আমি দেখেছি তোমার দোকানে সবগুলো আসবাব আছে, আমি যে আসবাবপত্রগুলো চেয়েছিলাম তুমি নিজেও বলেছো সবগুলো আসবাবপত্র তোমার কাছে আছে, কিন্তু তুমি না দিয়ে কেন আমাকে অন্য দোকানে পাঠালে? এই নিয়ে আমার মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে, আমার মনের মধ্যে একটা জিজ্ঞাসা তৈরি হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর আমি পাবো না ততক্ষণ পর্যন্ত আমার হৃদয়ে শান্ত হবে না। দেখেন আজকের পৃথিবীতে যদি একটু চিন্তা করে দেখেন, কোন দোকানে গিয়েছেন, তার দোকানে সবগুলো আসবাবপত্র আছে, চাইলেই সে আপনাকে দিতে পারে, এমন ঘটনা কখনোই ঘটবে না সেই দোকানদার আপনাকে তার দোকান থেকে না দিয়ে অন্য দোকানে পাঠিয়ে দেবে, ঠিক কিনা বলেন? বরঞ্চ প্রতিযোগিতা চলে কিভাবে অন্যের দোকানের কাস্টমারকে ভাগিয়ে আনা যায়, কত রকম মূল্য হ্রাস দেওয়া হয়, কত রকম ডিসকাউন্ট চলে, কত রকম অফার চলে, কিভাবে অন্যের কাস্টমার ভাগিয়ে আনা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু সেই যে তৎকালীন সময় তাবিঈনদের যুগের ঘটনায় ইহুদি এই ঘটনায় অবাক হয়ে গেলেন, এরকম তো হতে পারে না, দোকানে থাকার পর সে আমাকে দেয় নাই, অন্য দোকানে পাঠিয়ে দিয়েছে, আর কারণ কি? তার মনের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, সেই জন্য সে প্রশ্ন করার জন্য আবারও ছুটে আসছে। দোকানদার শোনার পর বলতে লাগলো, ভাই মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে অন্য মানুষের উপকার করে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে অন্য মানুষের উপকার করে। সারাদিন আমার দোকানে যতটা বেচা বিক্রি হয়েছে তা আমার পরিবার চলার জন্য, আমার দোকান চালানোর জন্য যতটুকু অর্থের প্রয়োজন
তার চেয়ে বেশি বেচা বিক্রি হয়েছে। কিন্তু আমি যে দেখেছি ওই দোকানদার ভাই যার কাছে তোমাকে পাঠিয়েছিলাম, তার পরিবার চলার জন্য, তার দোকান চলার জন্য যতটুকু বেচা বিক্রির প্রয়োজন ছিল তেমন বেচা বিক্রি হয় নাই। এই জন্য আমি আমার রাসূলের যে হাদিস, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে অন্য মানুষের উপকার করে, রাসূলের এই হাদিসের উপর আমল করে আমি চেয়েছি যে ভাইটি তেমন বেচা বিক্রি করতে পারে নাই, সে একটু লসে ছিল, তাকে একটু উপকার করার জন্য আমি আপনাকে ওই দোকানে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের দুনিয়ায় চিন্তা করা যায় নাকি? বরঞ্চ কি করে জানেন? দোকানে দাঁড়ান না, দাঁড়ান দাঁড়ান, অন্য দোকান টাইনে দিয়ে যাচ্ছি, দাঁড়ান, কাস্টমার ছুটে দেবো অন্য দোকানে গেলে, ঠিক না? এই প্রতিযোগিতা করে তার এই আচরণে সন্তুষ্ট হয়ে অবাক হয়ে তখন সে ইহুদি বলতে লাগলো, আমি তো সারা দুনিয়া ঘুরেছি মুসলমানদের কারণ খোঁজার জন্য, বিভিন্ন জায়গায় গেছি, কারণ খুঁজে পাই না, কিন্তু তোমার এই আচরণে আমি খুঁজে পেয়ে গেছি। কারণটা কি? মুসলমানরা কেন, মুসলমানদের কেন এত অগ্রগতি, মুসলমানরা যেদিকে যায় কেন এত সফলতা লাভ করে, এর কারণ আমি খুঁজে পেয়ে গেছি। আমার আর কোথাও ঘুরতে হবে না, আমার আর মুসলমানদের বিরুদ্ধে তদন্ত করতে হবে না। যে মুসলমানরা এই চমৎকার আখলাক ধারণ করে, যে মুসলমানরা এই চমৎকার ভাবে আমল করে, আজ হোক কাল হোক, মুসলমানরা যদি এই আমল ধরে রাখতে পারে, আগামীতে শুধু অর্ধ পৃথিবী নয় সারা পৃথিবী শাসন করবে এই মুসলমানরা। এবং আমি এটাও জেনে গেছি এই ধর্ম মিথ্যা ধর্ম নয়, এই ধর্ম গতানুগতিক কোন ধর্ম নয়, এই ধর্ম হলো সত্য ধর্ম। আমি আর দূরে থাকতে চাই না। হে দোকানদার ভাই, তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে এই ধর্মের অন্তর্ভুক্ত করে না। এই ছিল অবস্থা। মুসলমানরা এই আমল ধারণ করার কারণে যে এলাকায় গিয়ে চমৎকার আখলাক দেখিয়েছে, সেই আখলাকের বিনিময়ে মুসলমানরা ওই এলাকা জয় করে ফেলেছিল, মানুষের অন্তর জয় করেছে। এইভাবে একের পর এক দেশের পর দেশ বিজয় অর্জন করেছে মুসলমানরা। শুধুমাত্র অস্ত্রের বলে নয়, সুন্দর আখলাকের বিনিময়ে মুসলমানরা দেশ জয় করেছে। চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বেড়ে গেছে, বেড়ে যাওয়ার পর মুসলমানদের পাওয়ার নাই, মুসলমানদের সেই শক্তি নাই, মুসলমানদের যে সেই সৌন্দর্য নাই, যে কারণে আমরা বলে থাকি কেমন মুসলমান তুমি, ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। তুমি রমজানের রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কুড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। এলাকায় এরকম মুসলমান নাই? থাকলে একটু জোরে বলেন ঠিক না বেঠিক? তুমি রমজানের রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কুড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো নাই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। এরকম মুসলমান নাই? আমি আসার পরে কয়েকজন যুবক ভাই বলতেছে, হুজুর সুদের ব্যাপারে একটু কয়েন। সুদ খেয়ে যত আমল করেন, যত নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেন, 5 বার 6 বার উমরা করেন, 5 বার 6 বার হজ করেন, যাকাত দেন, কোন লাভ হবে? হবে নাকি? হারাম খেয়ে ইবাদত কবুল হতে পারে? সুতরাং কম করব, কম খাবো, কিন্তু হালাল খাবো, ঠিক কিনা? কম ইবাদত করব প্রয়োজনে, কিন্তু শিরিক মুক্ত ইবাদত করব, ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো
না, তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। এরকম মুসলমান আছে নাকি নাই? রাসূলের নাম শুনলে খুব আগ্রহ করে হাতে মুখে নাকে সমানে চুমু খায় না? কেক কাটা শুরু করে দেয়, রাস্তায় মিছিল নিয়ে বের হয়ে যায়, অথচ দেখা যায় 3.5 হাত বডির মধ্যে রাসূলের সুন্নাহগুলো অনুপস্থিত। একজনকে ভালোবাসার নিদর্শন থাকে না? আপনি একজনকে ভালোবাসেন, তার উপকারে থাকবেন না নাকি? তাকে উপকারের সময় পালাইবেন, এটা কি বন্ধু হতে পারে? এরকম বন্ধু হয়? রাসূলকে ভালোবাসতে হলে তার নিদর্শন আপনার শরীরে থাকতে হবে, ঠিক কিনা? নামাজ পড়তে হবে ঠিকঠাক মতো। একইভাবে দেখা যায় রাসূলকে খুব বেশি ভালোবাসেন, কিন্তু রাসূলের নামে কেউ কটূক্তি করলে আপনার হৃদয়ে আঘাত লাগে না। এরকম আছে নাকি নাই? আমি তো বলতে পারি একজন সাচ্চা মুসলমান, একজন রাসূলের সত্যিকারের আশিক, রাসূলের বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে তার হৃদয়ে রক্তক্ষরণ হবে, সে এর প্রতিবাদে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, প্রয়োজনে রক্ত দেবে, জীবন দেবে, চিল্লায়ে বলেন ঠিক কিনা? এটা হবে তার আসল ভালোবাসার পরিচয়। কিন্তু আপনি রাসূলের জন্য হাতের মতো চুমু খান, কিন্তু রাসূলের জন্য আপনার হৃদয় পড়ে না, তাহলে মনে রাখতে হবে এই ভালোবাসায় ভেজাল আছে, এই ভেজাল ভালোবাসা, ঠিক কিনা বলেন? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? বলেন মারহাবা। এবার প্রশ্ন করি, কারা কারা আমরা এমন মুসলমান হতে চাই? হাত তুলি। বুঝে শুনে হাত তুলেন, কিন্তু আবার নামায়েন না। আমি সঙ্গীতের মতো বলছি, সঙ্গীতে যে গুণগুলো বলছি, এরকম মুসলমান কি আপনারা হতে চান? এখনো হাত উঠে রাখছে অনেকে, বুঝলাম না। ভুল করা যাবে? হুশের সাথে কি থাকতে হবে? জোশের সাথে কি থাকতে হবে? জোশের সাথে হুশ থাকতে হবে, বুঝতে হবে, নাহলে তো দেখা যায় হার জায়গা না দিয়ে দিবেন, ঠিক না? যাকে মনে রাখতে হবে আমরা এরকম ভেজাল মুসলমান হতে চাই, আমরা হতে চাই সাচ্চা মুসলমান, চিল্লায়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, সকল বলেন আমিন। আমার ওয়াজ শেষ, আর দরকার আছে ওয়াজের? আছে? ছোট্ট করে একটু বলতে চাই, যে টপিকটি নিয়ে আলোচনা করব এই বিষয়ের উপরে, যে গল্পটা বলে আসছি সেটার বিষয়ের উপরেই। আমরা যদি সাচ্চা মুসলমান হতে হয়, আমাদের ইবাদত করতে হতে হবে ইখলাসপূর্ণ, ঠিক কিনা বলেন? ইখলাস, ইখলাসের বাংলা অর্থ হলো নিষ্ঠা, ঐকান্তিকতা, একাগ্রতা। পরিভাষায় ইখলাস বলা হয় যে আমলে আল্লাহর সন্তুষ্টি থাকে তাকে বলা হয় ইখলাস। যেমন আমি যদি প্রশ্ন করি, আমরা নামাজ পড়ি কার জন্য? এত কম আওয়াজ, সবাই পড়েন না নাকি? সবাই পড়েন? তাহলে আমরা নামাজ পড়ি কার জন্য? আকাশ বাতাস বিদরিত করে, মুখরিত করে বলেন, আমরা নামাজ পড়ি কার জন্য? আমরা রোজা রাখি কার জন্য? আমরা যাকাত দেই কার জন্য? হজ করি কার জন্য? খাই নিজের জন্য, ঠিক কিনা? নিজের জন্য দেয় নাকি? হ্যাঁ, এই জীবন কার? আল্লাহর জীবন, খাইতে হবে না? এই জীবন কার? সুতরাং খাই কার জন্য? বুঝতে পারছেন? এই যে মাহফিলে আসছেন কেন? কার জন্য আসছেন? নিজের জন্য না। সব কিছু একজন মুমিনের পুরো জিন্দেগি হলো আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? সুতরাং এই যে আল্লাহর জন্য, এটাই হলো ইখলাস। এর নাম কি? বলতে পারতাম না? বলতে পারতাম তো যে খাই নিজের জন্য, হইতে পারে না? তাহলে এটা আর ইবাদত হবে না, এটা কি হবে? এটা খাইলেন, খাওয়াটাই হবে। কিন্তু যদি আল্লাহর জন্য খান, ইখলাস থাকে যে আমি খাবো, শরীর মজবুত রাখবো, শক্তিশালী রাখবো, তারপর আমার আল্লাহর ইবাদত করবো, ঠিক কিনা? তাহলে এটা কি হয়ে যাবে?
ইবাদত হয়ে যাবে। কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। এই যে কথা বলতেছি, এটা কার জন্য বলেন? এই যে জেনে কি করবেন? ইবাদত করবেন, পালন করবেন, ঠিক না? এই যে দ্বীনি মজলিস, এখানে কি আলোচনা হয়? কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ঠিক কিনা? তো সুতরাং এটি কার জন্য? পুরো জীবন আল্লাহর জন্য। আমাদের জীবন জিন্দেগি সব কার জন্য? এর নাম হলো ইখলাস। ইখলাস এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটি যেমনি ভাবে ইবাদতে প্রয়োজন, ঠিক তেমনি ভাবে ঈমানেও প্রয়োজন। যে ঈমান ইখলাসের সাথে গ্রহণ করা হয়েছে সেই ঈমান গৃহীত হবে, যে ঈমান ইখলাসের সাথে গ্রহণ করা হয় না সেই ঈমান গৃহীত হবে না। যেমন মুনাফিকরা নামাজ পড়েছে, অনেকাংশে দেখা গেছে যে সাহাবাদের থেকেও বেশি নামাজ পড়ছে, কিন্তু ঈমানে ইখলাস না থাকার কারণে তাদের ঠিকানা হয়েছে কোথায়? আরো জোরে বলেন। তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। ঠিক তেমনি ভাবে ঈমানের জন্য ইখলাসের প্রয়োজন, ইবাদতেও ইখলাসের প্রয়োজন। এত কষ্ট করে পৃথিবীতে কাজ করতেছি, এত কষ্ট করে নামাজ পড়ছি, রোজা রাখছি, যদি ইখলাস না থাকে তাহলে এগুলো করে লাভ আছে? ইবাদত কবুলের জন্য দুটো শর্ত। কয়টা শর্ত? এক নাম্বার শর্ত হলো ইবাদতটি ইখলাস পূর্ণ হতে হবে। একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই। এক জায়গায় মনে করেন বেড়াতে গেলাম, 20 জন মিলে 18 জন নামাজের সময় মসজিদে চলে গেল, 2 জন যায় নাই। অন্য মসজিদ থেকে আরেকজন আইসা তাকে বলতেছে, কিরে সবাই গেল মসজিদে নামাজ পড়তে, কিন্তু তোমরা 2 জন যাও না, মানুষ তোমাদেরকে কি বলবে? তোমরা যাইতেছো না। এই কথা শোনার সাথে 2 জন মসজিদে গেল। আগে যে 18 জন মসজিদে গেল, পরের 2 জনের সাথে কি একরকম হলো? জোরে বলেন, বুঝতে পারছেন তো নাকি? একরকম হলো? প্রথম যারা গেছে ইবাদতের জন্য গেছে, ঠিক কিনা? আর দ্বিতীয় যারা গেছে এরা গেছে লোক দেখানোর জন্য, মানুষের কটু কথা থেকে বাঁচার জন্য, ঠিক কিনা? সুতরাং এক নাম্বার শর্ত ইবাদত কবুলের জন্য, এক নাম্বার শর্ত কি? ইবাদতটি ইখলাস পূর্ণ হতে হবে। 2 নাম্বার শর্ত হলো ইবাদতটি শরিয়া মোতাবেক হতে হবে। যেমন মনে করেন, ধরেন মাগরিবের নামাজ কয় রাকাত? এই পাশে মনে জানে না, কয় রাকাত? 3 রাকাত। ফরজ কয় রাকাত? আর জোরে বলেন, কয় রাকাত? 3 রাকাত। আপনি মসজিদে গেলেন, চিন্তা করলেন অন্যদিন তো বেশি সময় পাই না, আজকে যেহেতু বেশি সময় পাইছি 6 রাকাত করে ফেলাই, হবে নাকি? ইখলাস ছিল না? ইখলাস ছিল কিনা? নামাজটা কেন পড়ছিলেন? আল্লাহর জন্য, তাই না? ইবাদত মনে করে পড়ছিলেন, ইখলাসও ছিল, কিন্তু শরিয়া মোতাবেক হওয়ার না হওয়ার কারণে ইবাদত কবুল হবে না, ঠিক কিনা বলেন? একইভাবে মসজিদ বানাবেন, ভালো কাজ, কিন্তু মসজিদে নিয়ে দিলেন যাকাতের টাকা, হবে? হবে নাকি? শরিয়া মোতাবেক হয় না। সুতরাং ইখলাসের গুরুত্ব তো আমরা বুঝতে পারছি নাকি? ইখলাসের বিষয়ে আমি একটা কোরআনের আয়াত পড়বো আপনাদের সম্মুখে, আর একটা হাদিস পড়বো, এরপরে আমার আলোচনা খতম। ইখলাসের বিষয়ে আমি বুঝাবো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের গুরুত্ব বুঝাতে গিয়ে পবিত্র কোরআনের সূরা জুমার 2 নম্বর আয়াতে বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ-দ্বীন আলা লিল্লাহিদ-দ্বীনুল খালিস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জুমারের 2 নম্বর আয়াতে বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, নিশ্চয়ই আপনার প্রতি এই কিতাবটি নাজিল করেছি। কিতাবটি কোন কিতাবের নাম কি বলেন? এর নাম হলো কোরআন। চিল্লা বলেন, ঠিক কিনা? এর নাম হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, লা রাইবা ফীহ, তাতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। পৃথিবীর মধ্যে এমন কোন গ্রন্থ নাই যার ব্যাপারে এরকম সার্টিফিকেট আছে, একমাত্র কোরআনের ব্যাপারে সার্টিফিকেট আছে, যার মধ্যে কোনো বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। একইভাবে পৃথিবীর মধ্যে কত রকম গ্রন্থ আছে, কোরআনের মতো এত প্রথিত, এত বেশি প্রথিত গ্রন্থ পৃথিবীর মধ্যে আর একটাও নাই। চিল্লা বলেন, ঠিক কিনা? প্রতিদিন নামাজে ইমাম সাহেবরা তেলাওয়াত করেন, নামাজিরা তেলাওয়াত করেন। পৃথিবীর মধ্যে আর যত ধর্মীয় গ্রন্থ রয়েছে, আর যত বই রয়েছে, কোন বই খুঁজে পাবেন না এত বেশি পাঠ করা হয়। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বেশি পঠিত বইয়ের নাম হলো কি বলেন? আরেকটু জোরে বলেন। আল কোরআন হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ। 2-3 নাম্বার বৈশিষ্ট্য হলো
পৃথিবীর মধ্যে সবচেয়ে মুখস্থকারী গ্রন্থের নাম কি বলেন? কি নাম? আর কোন গ্রন্থ খুঁজে পাবেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পঠিত, সবচেয়ে বেশি হিফজ করা, সবচেয়ে বেশি মুখস্থকারী গ্রন্থের নাম হলো আল কোরআন। একইভাবে মনে রাখেন, পৃথিবীর সৃষ্টির পর থেকে যত বই পৃথিবীতে আসছে, ধর্মীয় গ্রন্থ আরো যেগুলো আছে, সবগুলোর মধ্যে কিন্তু এডিশন হয়েছে, সংযোজন হয়েছে, বিয়োজন হয়েছে। একমাত্র কোরআন হলো ইনটেক, যার মধ্যে বিন্দু মাত্র বিয়োজন হয় নাই, কমানো হয় নাই, বাড়ানো হয় নাই। চিল্লাবেন সুবহানাল্লাহ। যদি বলে পৃথিবীর মধ্যে অবিকৃত একমাত্র গ্রন্থের নাম কি বলেন? কি নাম? সংশয় আছে নাকি? সন্দেহ আছে? পৃথিবীর মধ্যে অবিকৃত কোন, ওইটার মধ্যে কোন রকম সংযোজন হয় নাই, বিয়োজন হয় নাই, এরকম গ্রন্থের নাম কি? সুতরাং অনেকগুলো, কোরআনের ব্যাপারে অসংখ্য বলা যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, নিশ্চয় আপনার প্রতি এই কিতাবটিকে, এই কোরআনকে সত্য সহ নাযিল করেছি। কি করতে হবে এখন? ফাবুদিল্লাহ, সুতরাং আল্লাহর ইবাদত করেন। আল্লাহর ইবাদত কিভাবে করব? ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, এমন ভাবে ইবাদত করেন, একনিষ্ঠ, তার দ্বীনকে তার জন্য একনিষ্ঠ করে ইবাদত করেন। এইভাবে ইবাদত করেন, নরমাল ইবাদত না, লোক দেখানো ইবাদত না, নয় ছয় কোন রকম ইবাদত না, একনিষ্ঠ ভাবে তার দ্বীনকে একনিষ্ঠ করে ইবাদত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং পরবর্তীতে আবার বলে দিচ্ছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র নির্ভেজাল ইবাদতে পৌঁছায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইবাদত করব কি পূর্ণ? ইখলাস পূর্ণ। আমাদের ইবাদত হবে কি পূর্ণ? আরো জোরে বলেন না। কোরআনের আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম না, ইবাদত হবে ইখলাস পূর্ণ। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনআমের 162 নম্বর আয়াতে, আপনি বলুন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার ইবাদত, আমার কাজকর্ম, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মুফাসসিরিনে কেরাম বলেন, কিভাবে আল্লাহর জন্য জীবন হয়ে যায়? এই জীবন কিভাবে আল্লাহর জন্য হয়ে যায়? কিন্তু আমরা জানি এই জীবন দান করেছেন কে? আমাদেরকে হায়াত দিয়েছেন কে? পৃথিবীতে কোনো একটা প্রাণী মারা গিয়েছে, পৃথিবীর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত শিশুটির একটি, তার ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া, ঠিক কিনা বলেন? তারপর শিশুর পিতার দায়িত্ব হয়ে যায় সন্তানের একটি চমৎকার ইসলামিক অর্থবোধক একটি নাম রাখা। তারপর সন্তানের পিতার উপর দায়িত্ব হয়ে যায়, সন্তান যখন কথা বলতে শিখে, বুঝতে শিখে, প্রথমে তাকে কে সৃষ্টি করেছেন তার সাথে তার পরিচয় করিয়ে দেওয়া। তারপর পিতার উপর দায়িত্ব হয়ে যায়, সন্তান যখন শিখতে থাকবে, পড়তে থাকবে, তখন প্রথমে তাকে ইসলামের জ্ঞানগুলো, বেসিক নলেজ গুলো তাকে শিক্ষা দেওয়া। প্রথমে তাকে কোরআনের শিক্ষা দেওয়া, সুন্নাহর শিক্ষা দেওয়া, ইসলামের জীবন যাপন করার জন্য হালাল হারামের জ্ঞানগুলো শিক্ষা লাভ করা। পরবর্তী জীবনে এই শিশু যখন যুবক হয়ে যায়, তখন সে যেন জানতে পারে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না। এটা এই জ্ঞানটুকু হচ্ছে শিক্ষা পাওয়া। দেখা যাবে পরবর্তীতে এই শিশু যদি ইঞ্জিনিয়ার হয়, কখনো রডের বদলে বাঁশ দেবে না, ঠিক কিনা বলেন? এই শিশু যদি পরবর্তী জীবনে পুলিশ হয়, সে জনগণের কাছ থেকে ঘুষ খাবে না, কখনো অবৈধভাবে জনগণকে বিভিন্ন রকম প্যারা দিবে না, কোন রকম সমস্যায় ফেলবে না। পরবর্তী জীবনে এই শিশু যদি ব্যবসায়ী হয়ে যায়, সে দেখা যাবে আল্লাহর ভয় তার মনের মধ্যে থাকার কারণে
কখনো মানুষের সাথে মুনাফিকি করবে না, 2 নাম্বার গিরি করবে না। চিল্লা বলেন ঠিক কিনা? অধিক মুনাফা লোভী হবে না। এই জন্য মুফাসসিরিন কেরাম বলে থাকেন, একটি শিশু যখন পড়বে, প্রথমে সে কোরআনের শিক্ষা পড়বে, প্রথমে সে কোরআন সুন্নাহ জানবে, কোনটা হালাল কোনটা হারাম এই শিক্ষা লাভ করবে। এই শিক্ষা যদি লাভ করে তার পুরো জীবনটা হয়ে যাবে আল্লাহর জন্য। চিল্লা বলেন ঠিক কিনা? যদি আমাদের জীবনটা আল্লাহর জন্য না হয় অযথায় ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আমাদের উস্তাদ আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি বলতেন, কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমুখে সরকারা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? এরকম আছে নাকি নাই? কি হবে ছাত্র সেজে চুমুখে সরকারা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন, কার জন্য? আমাদের জীবন কার? এই জীবন দিয়েছেন কে? আমাদের মৃত্যু দিবেন কে? সুতরাং ইবাদত করব কার জন্য? ইখলাস পূর্ণ ইবাদত করতে হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? যে আয়াতটি তেলাওয়াত করেছে এটা বোঝা গেছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইখলাসের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, নরমাল নয় যে ইবাদত করলে হবে না, ইখলাস পূর্ণ ইবাদত করতে হবে। আমার আল্লাহর কাছে ইখলাস পূর্ণ ইবাদতে পৌঁছায়। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করছিলেন, সেই কাফেরায় সাহাবায়ে কেরামের সাথে একজন মহিলা নারীও ছিল। সেই সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলা সহ মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে চলে আসছে, তখন সেই মেয়ের একজন প্রেমিকা ছিল, মক্কায় থেকে যায়, সে তাদের সাথে আসে নাই। তারা যখন মক্কা থেকে মদিনায় চলে আসে, সেই প্রেমিক চিন্তা করতে লাগলো, তারা তো মক্কা থেকে মদিনায় চলে গেছে, আমি যদি তাকে পেতে হয়, তাকে যদি আমাকে বিয়ে করতে হয়, তাকে যদি আমাকে পেতে হয়, অবশ্যই আমাকেও মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। এই জন্য সেই প্রেমিকও কিছুদিন পর মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসে। সাহাবায়ে কেরাম তাকে দেখার পর তাদের মধ্যে কানা ঘোষা করতে লাগলো, কথাবার্তা আদান প্রদান করতে লাগলো যে আমরা তো আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করে আসছি, কিন্তু এই লোক তো হিজরত করে আসছে ওই মহিলাকে বিয়ে করার জন্য। এই কথা মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, তখন সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। ডাকার পর তিনি বলতে লাগলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতে লাগলেন, হে সাহাবায়ে কেরাম জেনে রাখো,
বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, সুতরাং যে নিয়ত করে যে কাজ করবে তার কাজটাও সেই হিসাবে সাব্যস্ত হবে, সেই হিসাবে বর্তাবে। সুতরাং কেউ যদি ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং কারো হিজরত যদি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য হয়ে থাকে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্য হিসাবে সাব্যস্ত হবে। আর কেউ যদি ফামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা, আর কেউ যদি দুনিয়া কামানোর জন্য হিজরত করে অথবা কোন মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরত সেই হিসাবে সাব্যস্ত হবে। সুতরাং নামাজ যদি লোক দেখানোর জন্য করি, এই নামাজ আল্লাহর কাছে, ইবাদত যদি করি লোক দেখানোর জন্য, এই ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না। কারণ দেখেন কে, জানেন কে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ, আপনি জানিয়ে দিন তোমাদের হৃদয়ে প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছু আছে জানেন কে? আল্লাহ তাআলা নিজে বলছেন ইয়ালামুল্লাহ, সব কিছু জানেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং ইবাদত করব কার জন্য? আজকের দুনিয়ায় ডিজিটালাইজেশনের কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে এমন অবস্থা হয়ে গেছে, আমরা যদি একবার খাবারও খাইতে যাই সেটাও ফেসবুকে শেয়ার দেই, ঠিক না বলেন? নতুন একটা জামা পরলে ফেসবুক বাসীকে জানিয়ে দেয়, বন্ধুরা কেমন লাগছে বলো, ঠিক কিনা? আর তো বলাই যায় না। অনেকে দেখা যায় ফেসবুকের কল্যাণে আমরা অনেক মানুষকে চিনি যারা সামাজিক ভাবে কাজ করছে, ঠিক কিনা বলেন? যদি ইখলাস থাকে কবুল করবেন কে? আল্লাহ। আর যদি ইখলাস না থাকে, যত ভালো কাজই করুন না কেন, ইবাদত করতে করতে কপালে দাগ খুলে দিয়েছেন, পুরো পৃথিবী জুড়ে আপনার নাম হয়ে গেছে, ওই লোকটা খুব ভালো, কিন্তু আপনার মনে লৌকিকতা ছিল, আপনার মনে ইখলাস ছিল না, তাহলে এই ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন?